আমরা জানি একটি দেশ একা একা চলতে পারে না, তাকে কিছু নীতির উপর ভর করে বিভিন্ন দেশের সাথে চলতে হয়। যেমন তাকে প্রতিবেশী রাষ্ট্রের সাথে এক ধরনের সম্পর্ক রাখতে হয়, আবার প্রতিবেশী রাষ্ট্র থাকে তার সাথে আরেক ধরনের সম্পর্ক চালিয়ে যেতে হয়। এভাবে পৃথিবীর প্রতিটি দেশ অন্য আরেকটি দেশের সাথে কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতে চলে, কারণ প্রতিটি দেশের কোনো না কোনো কারণে অন্য আরেকটি দেশের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকেই। তাই এই সম্পর্কগুলো কিভাবে পরিচালিত হবে বা কিসের ভিত্তিতে পরিচালিত হবে এটা পুরোপুরি নির্ভর করে যে সমস্ত নিয়ামকের উপর, সেটাই মূলত পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি। এখন ভেবে দেখুন তো একটা দেশের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এই গুরুত্বপূর্ণ কাজটি করা হয়েছে গুরুত্বহীনতার সাথে, ব্যক্তি স্বার্থের কাছে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে। যদিও কিছু ব্যতিক্রম উদাহরণ রয়েছে, তবে আশার বাণী হচ্ছে 2026-এর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি আকাশচুম্বী জনসমর্থন পেয়ে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন করেছে, সেই সরকারের চোখে মুখে এর গুরুত্ব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা জনগণ অধীর আগ্রহ নিয়ে বসে আছি এটা দেখার জন্য, কারণ আমরাও বিশ্বের কাছে মাথা উঁচু করে কথা বলতে চাই, আর আপনিই পারবেন আমাদের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনতে ইনশাআল্লাহ। আর জনগণ বিশ্বাসও করে আপনার দ্বারা এটা সম্ভব, কারণ আপনি যে আর কেউ নন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক জীবন্ত প্রতিচ্ছবি। যাই হোক, আসুন আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। হ্যাঁ, যেটা বলছিলাম, পররাষ্ট্রনীতি এতটাই গুরুত্বপূর্ণ যে এটার সঠিকতার উপর রাষ্ট্রের মানমর্যাদা, উন্নতি তথা বিশ্ব রাজনীতিতে একটি দেশের অবস্থান কোথায় থাকবে সেটা নির্ধারণ করবে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়টা যে অনেক গুরুত্বপূর্ণ, জটিল এবং সেন্সিটিভ, এটা কিন্তু এতক্ষণে আপনাদের মাথায় ঢুকে গেছে। আর আজকের তথ্যবহুল এই আলোচনার পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হক, আর আপনারা দেখছেন নাজমুলস টেলিকাস্ট। ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি যতই জটিল ও স্পর্শকাতর হোক, এটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলুন আল্লাহর নামে শুরু করি। পররাষ্ট্রনীতি হলো একটি দেশের সেই নীতি বা কৌশল যার মাধ্যমে একটি দেশ অন্য আরেকটি দেশের সাথে সম্পর্ক পরিচালনা করে থাকে। মনে হয় ব্যাপারটা একটু কঠিন করে দিলাম, তাই না? আচ্ছা, আসেন আরো সহজ করে বা সহজ ভাষায় বলার চেষ্টা করি। একটি দেশ কিভাবে অন্য দেশের সাথে বন্ধুত্ব করবে, বা কিভাবে বাণিজ্য করবে, অথবা কিভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করবে, আবার আন্তর্জাতিকভাবে সৃষ্ট সমস্যার সমাধানও করবে, এই সব কিছুর পরিকল্পনাই হলো পররাষ্ট্রনীতি। একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে আপনাদের কাছে। যেমন ধরুন, বাংলাদেশ জাতিসংঘে অংশগ্রহণ করে, ভারত ও চীন সহ বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করে, আবার বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়, ইত্যাদি ইত্যাদি। এই সব কিছু কীভাবে সম্পন্ন হবে বা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সে সমস্ত গাইডলাইন দেওয়া থাকে পররাষ্ট্রনীতিতে। আসুন আমরা এখন জানার চেষ্টা করি পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য কি। আসলে কিছু সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে পররাষ্ট্রনীতি প্রস্তুত করা হয়ে থাকে, আর তার মূলে থাকে জাতীয় স্বার্থ। যেমন দেশের নিরাপত্তা, অর্থনীতি এবং সার্বভৌমত্ব রক্ষা করা সহ আরও অনেকগুলো বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য চুক্তি, বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি বৃদ্ধি বা আন্তর্জাতিক মর্যাদা, অথবা বিশ্বে নিজ দেশের অবস্থান শক্তিশালী করা সহ আরও অনেক কিছু। সেই সাথে থাকে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বা যুদ্ধ এড়ানো এবং কূটনৈতিক সমাধান খোঁজা। তাহলে আসুন, আমাদের দেশ মানে বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা কেমন? 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। ভাই, এই মন্ত্রটা নিয়ে আমার একটু সমস্যা আছে। আবার ভাই বলছেন না আমি বন্ধুত্বের বিরুদ্ধে, না না ভাই, আমি বন্ধুত্বে বিশ্বাস করি, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেটা আবার কি? আসুন আমরা বোঝার চেষ্টা করি। আপনি চলার পথে সবাইকে কি বন্ধু বানাতে পারবেন? না, পারবেন না, কারণ সবাই আপনার সাথে বন্ধুর মতো মিশবে, আবার এর মধ্যে কেউ কেউ আপনার সাথে খোঁচাখুচিও করবে, আর এদেরকে বলা হয় বন্ধুর মুখোশ পর এক ধরনের শত্রু, অথবা বন্ধু নয় এমন একটি চরিত্র। অথচ আমরা বৈরিতায় বিশ্বাস করি না, কিন্তু আরেকজন কিন্তু বৈরিতা নিয়ে বসে আছে। যার সাথে বন্ধুত্ব করেছেন সে কিন্তু মনে মনে বৈরিতা নিয়ে বসে আছে। সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তাই ছোট রাষ্ট্র বা বড় রাষ্ট্র বলতে কিছু আছে, সেটা বিবেচনায় না নিয়ে পররাষ্ট্রনীতি করতে হবে। পররাষ্ট্রনীতি হতে হবে সমতা, মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে। আর দুটি দেশ
তাদের সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিয়ে যাবে, এটি আমরা চাই। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রাখে, আঞ্চলিক সহযোগিতায় অংশ নেয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলত ভারসাম্যপূর্ণ, যাতে বড় শক্তিগুলোর সাথে সম্পর্ক বজায় রেখে নিজের বা দেশের স্বার্থ রক্ষা করা যায়। শক্তিশালী দেশের পররাষ্ট্রনীতিগুলো কেমন হয় আসলে? মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলে। তারা নিরাপত্তা, সামরিক জোট, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এইসব কৌশল তাদের পররাষ্ট্রনীতির বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। চীনের পররাষ্ট্রনীতি আবার ভিন্ন। চীনের পররাষ্ট্রনীতি মূলত অর্থনৈতিক সম্প্রসারণের উপর নির্ভরশীল, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে। আসুন এখন জানার চেষ্টা করি কেন পররাষ্ট্রনীতি এত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছে কেন এটা গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, যুদ্ধ এড়াতে, অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, বৈদেশিক সাহায্য ও প্রযুক্তি পেতে বা প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে এর গুরুত্ব অনস্বীকার্য। আজকের বিশ্বায়নের যুগে কোনো দেশ একা টিকে থাকতে পারে না, সেটা হোক শক্তিধর বা দুর্বল কোনো রাষ্ট্র। তাকে পররাষ্ট্রনীতির উপর নির্ভর করতে হয়। এই রমজানে যারা বাহারি রকমের খাবারের রেসিপি খুঁজছে তারা ঘুরে আসতে পারেন রেসিপি বিষয়ক ইউটিউব চ্যানেল ফ্লেভার্স বাই নাজমুন। এখানে আপনি পাবেন দামি খাবারগুলো কিভাবে কম খরচে বাসায় বসে বানাতে পারেন। যাই হোক, দেখা না থাকা ভাই আপনার বিষয়, কিন্তু পররাষ্ট্রনীতি শুধু সরকারের বিষয় নয়, এটি দেশের ভবিষ্যতের সাথে জড়িত বা সম্পর্কিত। একটি সঠিক পররাষ্ট্রনীতি পারে একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে, ঠিক তেমনি আবার দাসত্বের দিকেও ঠেলে দিতে পারে। বন্ধুত্ব, কূটনীতি ও কৌশল, এই তিনের দক্ষ সমন্বয়ই হলো একটি সফল পররাষ্ট্রনীতি। তাছাড়া কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন আপনি কেমন পররাষ্ট্রনীতি চান, কারণ আপনার একটি গঠনমূলক পরামর্শ রাষ্ট্রকে সঠিক পররাষ্ট্রনীতি তৈরিতে সাহায্য করবে। মনে রাখবেন, ভোট দেওয়াই আপনার রাষ্ট্রের প্রতি শেষ দায়িত্ব নয়। ভোট দিয়ে আপনি আপনার দায়িত্বের শুরুটা করেছেন। এরপর সময়ে সময়ে গণমাধ্যমে আপনার গঠনমূলক পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করুন। মনে রাখবেন, সরকার মানুষই চালায়, তাদেরও ভুল থাকতে পারে। তাই গঠনমূলক সমালোচনা বা পরামর্শের মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দিন এবং দেশ এগিয়ে যেতে সহায়তা করুন। আমাদের এই প্রচেষ্টাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আর এরূপ তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ফি আমানিল্লাহ।